নমস্কার। রাজ্যের সমস্ত শিক্ষাকর্মী এবং রাজ্য জুড়ে থাকা সমস্ত এসএসকে, এমএসকে, মাদ্রাসা ও একাডেমিক সুপারভাইজারদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিনের আন্দোলন, আবেদন এবং অপেক্ষার পর এবার বিকাশ ভবনে রাজ্য শিক্ষা দপ্তরের শিক্ষামন্ত্রীর সাথে শিক্ষক প্রতিনিধি দল এবং সমন্বয় সমিতির এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক সম্পন্ন হয়েছে। এই বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানতে পেরেছি, সেটি আপনাদের সামনে শেয়ার করব। আপনারা নিশ্চয়ই ভাবছেন, বেতন বৃদ্ধি কি সত্যি হতে চলেছে? জিও বা গভর্নমেন্ট অর্ডার কবে জারি হবে? 60 বা 65 বছর বয়সে অবসর নেওয়া কর্মীদের 5 লক্ষ টাকা রিটার্ন বেনিফিট কিংবা সময় মতো বেতন পাওয়ার দাবিগুলো এই মুহূর্তে কোন পরিস্থিতিতে রয়েছে বা কি হলো? আজকের এই ভিডিওতে বিকাশ ভবনের বৈঠকের সমস্ত ভেতরের খবর এবং সংগঠনের প্রতিনিধিদের আলোচনার সম্পূর্ণ সারসংক্ষেপ আপনাদের সামনে তুলে ধরব। তাই ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আসা যাক সবচেয়ে বড় ও বহুল প্রতীক্ষিত প্রশ্নে, সাম্মানিক বা বেতন বৃদ্ধি কি কনফার্ম? শিক্ষা দপ্তরের বৈঠকের পর প্রতিনিধি দল বিকাশ ভবনের সামনে দাঁড়িয়ে সরাসরি জানিয়েছেন যে শিক্ষামন্ত্রী বেতন বৃদ্ধির ব্যাপারে ইতিবাচক আশ্বস্ত করেছেন। তাদের বক্তব্য অনুযায়ী শিক্ষামন্ত্রী প্রতিনিধিদের জানিয়েছেন যে বেতন বৃদ্ধির শুভ সংবাদ খুব শীঘ্রই রাজ্যবাসীর সামনে আসবে। দীর্ঘদিনের এই আন্দোলনের পর শিক্ষামন্ত্রীর এই আশ্বাস সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য এক বড় স্বস্তির খবর। তবে যতক্ষণ না সরকারি নির্দেশনামা বা জিও গভর্নমেন্ট অর্ডার আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হচ্ছে, ততক্ষণ রাজ্য জুড়ে এই আপডেট নিয়ে চরম কৌতূহল বজায় রয়েছে। বেতন বৃদ্ধি ছাড়াও বৈঠকে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি ও সমস্যার কথা সরাসরি শিক্ষামন্ত্রীর টেবিলে তুলে ধরা হয়েছে। প্রথমত, অবসরকালীন 5 লক্ষ টাকার গ্র্যাচুইটি বা বেনিফিট। অক্টোবর 2024-এর পর থেকে যে সমস্ত কর্মীরা অবসর গ্রহণ করেছেন অথচ এখনও পর্যন্ত তাদের প্রাপ্য 5 লক্ষ টাকার অবসরকালীন সাহায্য পাননি, সেই বিষয়টি শিক্ষামন্ত্রী নোট করে নিয়েছেন এবং খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। দ্বিতীয়ত, মৃত কর্মীদের পরিবারের সাহায্য। কর্মরত অবস্থায় যে সমস্ত কর্মীর মৃত্যু হয়েছে তাদের আটকে থাকা সরকারি আর্থিক সাহায্য দ্রুত মিটিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছে। তৃতীয়ত, যে বিষয়টি যে প্রতি মাসের 1 তারিখে নির্দিষ্ট সময়ে বেতন প্রকাশ। প্রতি মাসের 12, 14 বা 18 তারিখ গড়িয়ে গেলেও শিক্ষকরা অনেক সময় বেতন পান না। 1 তারিখেই যাতে নিয়মিত বেতন দেওয়া হয় সেই বিষয়টিও ইতিবাচকভাবে দেখার কথা কিন্তু বলা হয়েছে। চতুর্থত, একাডেমিক সুপারভাইজারদের ইনক্রিমেন্ট। একাডেমিক সুপারভাইজারদের দীর্ঘদিন ধরে আটকে থাকা নির্দিষ্ট ইনক্রিমেন্ট চালুর বিষয়টিও গুরুত্বপূর্ণ সহকারে উপস্থাপন করা হয়েছে। পঞ্চমত, সমকাজে সমবেতন। সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে স্থায়ীকরণ ও সমকাজে সমবেতনের নীতিগত দাবি তোলা হলে শিক্ষামন্ত্রী জানান এটি সম্পূর্ণ সরকারের উচ্চ পর্যায়ের নীতিগত সিদ্ধান্তের বিষয়। বৈঠকে আরও একটি অত্যন্ত স্পর্শকাতর ও চিন্তার বিষয় উঠে এসেছে, নতুন শিক্ষক নিয়োগ, স্কুলগুলোর ভবিষ্যৎ। প্রতিনিধিরা জানিয়েছেন বিদ্যালয়ে শিক্ষক শূন্যতার কারণে শিক্ষা কেন্দ্রগুলোতে অস্তিত্ব সংকটে পড়ছে। সরকারের মনোভাব প্রকাশ করে বলা হয়েছে এই ধরনের প্রতিষ্ঠানে নতুন করে সরাসরি শিক্ষক নিয়োগের পরিবর্তে এগুলোকে প্রথাগত প্রাথমিক বা মাধ্যমিক বিদ্যালয়ের সাথে যুক্ত করার বা মানোন্নয়নের চিন্তাভাবনা রয়েছে। তবে সবচেয়ে আশার কথা হলো বর্তমান কর্মরত কোনো শিক্ষক বা কর্মীর চাকরি যাবে না। 60 বা 65 বছর বয়স পর্যন্ত প্রত্যেকের চাকরি বহাল রাখা হবে এবং প্রয়োজনে অন্য বিদ্যালয়ে তাদের সমন্বয় ঘটানো হবে। বৈঠক শেষে যৌথ সমন্বয় সমিতির পক্ষ থেকে বিকাশ ভবনের সামনে দাঁড়িয়ে সমস্ত শিক্ষক ও কর্মীদের কাছে এক বিশেষ আবেদন রাখা হয়েছে। তারা স্পষ্ট জানিয়েছেন এটি কোনো নির্দিষ্ট রাজনৈতিক সংগঠনের লড়াই নয়। এসএসকে, এমএসকে
পৌরসভা ও একাডেমিক সুপারভাইজারদের এই মঞ্চ সম্পূর্ণ অরাজনৈতিক এবং সাধারণ শিক্ষকদের রুটি রুজির লড়াই। নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রাখতে দল মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে পাশে থাকার আহ্বান জানানো হয়েছে। শিক্ষামন্ত্রীর এই আশ্বাসে আপনারা কতটা আশাবাদী? কমেন্ট সেকশনে আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার পরিচিত সকল শিক্ষক বন্ধুদের সাথে শেয়ার করে দিন। দেখা হবে পরবর্তী কোনো এক গুরুত্বপূর্ণ আপডেটের সাথে। ততক্ষণ প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।